বীজ ছড়াচ্ছে। কিছুদিন পর ছোট ছোট গাছ গজিয়ে উঠল। পটল আনন্দে চেঁচিয়ে বলল, বাবা, দেখো, গাছ হয়েছে। রামু মিয়া বলল, হ্যাঁ ছেলে, ধৈর্য আর পরিশ্রমের ফল দেখা যাচ্ছে। দিন যায়, সপ্তাহ কেটে যায়, গাছ বড় হয় এবং ঝুলে থাকে টকটকে বেগুনি বেগুন। পুরো মাঠ যেন রঙে ভরে গেছে। গ্রামের লোকেরা এসে বলল, এই গরিব কৃষকের মাঠে এত সুন্দর বেগুন কেমন হলো? রামু মিয়া হেসে বলল, আমাদের সোনালি আর পরিশ্রমের জন্য সম্ভব হয়েছে। বাজারে বেগুন বিক্রি করে তারা কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে পটলের জন্য নতুন জামা, আর সোনালির জন্য খড় ও নতুন দড়ি কিনল। সন্ধ্যায় রামু মিয়া, পটল এবং সোনালি একসাথে বসে চাঁদের আলোয় হাসছিল। পটল বলল, বাবা, আমরা সত্যিই ধনী। রামু মিয়া বলল, হ্যাঁ ছেলে, আমরা ধনী কারণ আমাদের আছে পরিশ্রম, ভালোবাসা আর ধৈর্য। ঔষধি নৈতিক শিক্ষা। পরিশ্রম ও ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ভালোবাসা ও যত্নেই আসল ধন নিহিত। ধনী হওয়া মানে শুধু টাকা নয়, মনের ধনী হওয়াও গুরুত্বপূর্ণ।